হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আসলে মাছ ধরতেছে। সো এটা আসলে ন্যাচারালভাবে যেভাবে মাছ ধরে মানুষ সেইভাবে মাছ ধরা, কিন্তু তবুও আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম। কারণ ভিডিওটা আসলে অফ টপিক্সও, অনেকে নাও ভালো লাগতে পারে, কিন্তু তবে এখানটায় কোনো কোনো ভালো ইনফরমেশনও থাকবে না, কোনো খারাপ ইনফরমেশনও থাকবে না, ঠিক আছে? জাস্ট মাছ কীভাবে ধরতেছে। আমাদের এলাকার, আমাদের বাসা থেকে বেশি দূর না, এটা হচ্ছে 1 কিলো দূরে। যেহেতু আমাদের বাসা একটু শহরের দিকে, সো শহরের একটু বাইরে এই জিনিসটা হচ্ছিল। আমি আসলে ভিডিওটা করলাম কারণ আমি দেখলাম তারা কীভাবে মাছ ধরতেছিল। আমাদের পরিচিত মানুষজনই ধরতেছিল, শখের বসে তারা মাছ ধরতেছিল। আর মাছও মোটামুটি এই সময় বন্যা হইলেও টানা কয়েকদিন বৃষ্টির কারণে আসলে মাছও পর্যাপ্ত উন্নয়ন হয়ে গেছে। এই কারণে এটা হচ্ছে একটা ফার্ম, কৃষি ফার্ম। ওই ফার্মের মধ্যে যেখানটা হচ্ছে গভীর নলকূপে ডিপ কল যেটাকে বলে আমাদের এদিকে, সেটা আছে। ওর পাশেই আসলে লাইনের এক জায়গাতে হচ্ছে কালভার্টের একটা ফুটা ছিল, জাস্ট ওই পাশে পানি নিষ্কাশন হচ্ছিল, ওই জায়গাতেই জাল পেতেছিল। আর ওইখানটায় মোটামুটি দেশি মাছ প্রচণ্ড পরিমাণে ধরা পড়তেছিল। আর আমিও, আমার তো আসলে এসবের মধ্যে একটু হবি আছে, এসব দেখার, মাছ ধরা, তারপরে মাছ পালা। সো আমি ভাবলাম যদি গিয়ে যদি কোনো কিছু নতুন কোনো কিছু পাইতে পারি, মাছ টাছ। সো এই কারণে আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু আসলে তেমন কোনো এক্সোটিক যেসব মাছ আসলে পছন্দের সেই সব মাছ পাই নাই। এই কারণে আসলে মাছটা কালেক্ট করি নাই, কারণ অনেক জায়গায় দেখতেছি দেশি মাছ নিয়েও আসলে অনেকে দেশি মাছও কালেকশন করতেছে। এই কারণে আমিও চিন্তা করলাম কিছু দেশি মাছ কালেকশন করি। যদি এটা নতুন পানির, আমাদের এলাকাতে যখন বন্যা হয় তখন আসলে নতুন পানি বলে, ঠিক আছে? নতুন পানির যদি কোনো মাছ হয় সেটা আসলে ভালো, কারণ এতে আসলে ডিম পাওয়ার সম্ভাবনা থাকে। এই মাছগুলোর এখন আসলে যখন নতুন পানি হয় তখন আসলে মাছ প্রচণ্ড পরিমাণে ডিম ছাড়ে, যেটা হচ্ছে বাইরের মাছ। এই কারণে আসলে সেই মাছগুলো কালেকশন করার জন্য গেছিলাম মূলত, কিন্তু সেই মাছটা আসলে তেমন আমি পাই নাই। যা পাইছি সেটা হচ্ছে ডেরকা, পুঁটি, এইসব মাছ। ওই সব মাছ আসলে আমার ব্রিডিং করার কোনো লাভ নাই। যদি এক্সোটিক কোনো কিছু মাছ পাইতাম, দেশির মধ্যে কিছু কিছু এক্সোটিক মাছ আছে যেগুলোর আসলে নাম এই মুহূর্তে আমার মনে নাই, আর আমি সত্যি আমি ওই মাছগুলোর নামও জানি না। যদি পাইতাম তাহলে আসলে ওই মাছগুলো নিয়ে একটা ভিডিও করতে পারতাম, ব্রিডিং কীভাবে করাচ্ছি, কী করতেছি। এই কারণেই যাওয়া। আর মাছের কালেকশন করা যেহেতু আমার একটা শখ পরিণত হয়ে গেছে, সো সেটাও আপনাদের সামনে কয়েকদিনের মধ্যে দেখাবো। অনেক মাছ আমি কালেকশন করছি, নতুন নতুন কিছু মাছ কালেকশন করছি, যেটা নিয়ে ভিডিও করি নাই, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই মাছগুলো দেশি যেটা মাছ, সেটাও কিন্তু অ্যাকুরিয়ামের মাছের তুলনায় কম সুন্দর না, ঠিক আছে? আমাদের দেশে যেগুলো দেশি মাছ আছে এগুলো আসলে অন্যান্য মাছের তুলনায় অনেক হাজার গুণ বেশি সুন্দর, কিন্তু আমরা আসলে সেইভাবে আসলে সেগুলাকে আসলে মার্কেটিং করি না। এই কারণে আসলে আপনাদের সামনে বুঝাইতে পারবো না মাছগুলোকে। আর এই কারণে আসলে কিছু কিছু মাছ কালেকশন করা, সেই মাছগুলো আপনাদের সামনে দেখি। কিছুদিন মধ্যে কিছু কিছু মাছ মারা যাচ্ছে, এগুলো আসলে অ্যাডজাস্টমেন্ট করতে পারি নাই। যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তারপরে আসলে আপনাদের সামনে সেই মাছগুলো যখন ন্যাচারাল একটা রং পরিবর্তন হবে তখন আসলে আপনাদেরকে দেখাবো। আর এই মাছগুলো কতটা সুন্দর, আর এই মুহূর্তে আসলে আপনাকে নামগুলো বলতেছি না, কী কী মাছ রাখছি। সো যখন ওই মাছগুলোর ভিডিও দিব, ওটা নিয়েই মোটামুটি একটা পার্ট তৈরি করব, সেই মাছগুলো নিয়ে কীভাবে করতেছি, কী চাষ করতেছি নতুন নতুন। যেমন নেক্সট ইয়ার আপনাদেরকে আগেই বলে রাখি, গাপ্পির পাশাপাশি আমি বেডটার দিকে ঝুঁকবো, কারণ বেডটাতে আসলে লাভ আছে। এরপরে আমি বেডটা মাছের জন্য কী কী কালেকশন করতেছি সেই জিনিসগুলো আপনাদেরকে বলবো, কারণ বেডটা ওইভাবে করা হয় নাই কখনো। এবার বেডটা আসলে হিউজ পরিমাণে করব, সেটা আগেই আপনাদেরকে বলে রাখলাম। নেক্সট ইয়ার অবশ্যই বেডটা পাবেন আমার কাছে, আর বেডটা হিউজ পরিমাণে করব। সো বেডটার ভিডিও অনেক আসবে বেটা মাছ নিয়ে। আর এক মাছ নিয়ে আসলে বারবার, যেমন গাপ্পি নিয়ে সবাই ভিডিও করে, গাপ্পি প্রচুর জনপ্রিয়। ভাই গাপ্পি জনপ্রিয়, গাপ্পি করব না এমন কথা না, গাপ্পিও করব, কিন্তু গাপ্পি গতানুগতিক যেই জাতগুলো করতাম সেই জাতগুলো কমে কয়েকটা জাত করব, অনেক জাত করব না। কিছু কিছু এখন আসলে খামারি তৈরি হয়ে গেছে, আমার আন্ডারেই আছে সেসব খামারি। খামারি বলা যাবে না, তারা আসলে শখের বসে করতেছে। ইনাদেরকে একটা দুইটা করে জাত দিব, ইনাদের কাছ থেকে মাছগুলো নিব। আর আমিও মোটামুটি 5-7টা জাতের মতো করবো, হয়তো বা 5-7টা হবে না, 3-4টা জাত করব, এটুকু বলতে পারি। এর মধ্যে ইয়েলো কিং কোবরাটা 100% রাখবো, কারণ এটা আসলে আমার একটা পছন্দের মাছ। এই মাছটা আমি রাখছি, নেক্সট ইয়ার দেখি এই মাছটা যদি করতে পারি। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আর
এতক্ষণ ধরে ভিডিও দেখার পরে অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই ভিডিও তো দেখলাম, ভিডিও দেখার শেষে আসলে ভাই মাছ টাছ কই? ভাই মাছ তুলছিল পাশে, কিন্তু মাছগুলো আগেই তুলে ফেলছিল, এই কারণে আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। ওই যে রাউন্ড একটা রিং আছে ওইখানটায় অনেক মাছ ছিল, কিন্তু আমি ওই ফুটেজটা ভুলক্রমে আসলে নিই নাই, আমি আসলে ভুলে গেছিলাম। এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে ওইভাবে আসলে আপনাদের সামনে ওই ফুটেজটা তুলে ধরতে পারিনি। কিন্তু হিউজ পরিমাণ মাছ ছিল ভাই, ধারণা করতে পারবেন না। এই যে একটা মানুষ গেছে দেখেন, এক বড় ভাই গেছে, ওই জায়গাতেই মাছগুলো জড়ো হচ্ছিল আর নিয়ে নিয়ে আসতেছিল, কিন্তু ওই ভিডিওটা করা হয় নাই। এই কারণে আমি আপনাদের কাছে দুঃখিত, পরবর্তীতে এমন মিস্টেক হবে না। আর এতক্ষণ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ।